আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকালেই। আমি বাবার বাড়িতে ছিলাম। সকাল বাড়িতে আসব। আসলে আমার বাজার শেষ হয়ে গেছে। তো বাজারের কথা বলছিলাম। আমার হাজবেন্ড বলছিল যে বাজার করে সকালবেলা বাড়িতে চলে আসো। তো সে তো আর যায় নাই বাজারে। তো বাবাকে সকাল ঘুম থেকে ওইটা বললাম যে আমার জন্য বাজার নিয়ে আসেন, তারপর বাড়ি যাব। তো বাবা 8টা বাজে গেছে বাজারে, বাট আসতে একটু লেট হয়েছে কারণ আজকে কাজীর হাট। এটা বড় একটা হাট, এখানে মানে প্রচুর ভিড় হয় এই জন্য। তো আস্তে 10টা বাজে গেছে। তো আসার পর আমি মুরগিটা ভাই কাটছে, মা লতি কাটছে। তো ওইগুলা কাটটা নিয়ে আসছি যাতে বাসায় আইসা আমার কোনো প্রবলেম না হয় এই জন্য। তো যাই হোক, যতটুকু পারবো আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। অনেক দিন পর বাড়িতে আসছি, বাড়িতে এসে বাড়ির কি অবস্থা সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু নষ্ট করে দিস আব্বা। আর এই যে আমি আজকে বাজার নিয়ে আসছি, তাদের সাথে শেয়ার করি কি কি বাজার করে নিয়ে আসছি। এটা খাবার জিনিস, শুকনা চানাচুর আর বিস্কিট। এরপর এখানে লতি। আমি কিন্তু বাবার বাড়ি থেকে বাজার করে আনছি। লতি মাকে দিয়ে কাটাই নিয়ে আসছি। আমি ফ্রিজে রেখে খাইতে পারবো, আমার ছেলের নিয়ে তো কাটতে পারি না আমি, ওই জন্য। এখানে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। এটা মাই দিয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে অনেকগুলো মরিচ একসাথে ভাঙায়, আবার অনেকগুলো হলুদ একসাথে ভাঙায়। তো গুঁড়া ভালো হয় অনেক, এই জন্য কিনে আনতে হয় নাই আমার। আর এই যে এখানে কিছু কাঁচা বাজার আছে। এখানে বেগুন আছে আর লেবু আছে, দেখাইতেছি আমি। এই যে এখানে মনে হয় 2 হালি লেবু দিচ্ছে বাবা। আর এই যে বেগুন, এগুলো ভর্তা ভাজা মজা লাগে এই জন্য আনছি। আর এই যে দেখেন শশার কথা বলছি, অনেকগুলো শশা দিয়ে দিছে। এখানে আছে মাছ আর মাংস। এই দেখেন মুরগির মাংস, এটাও বাবার বাড়ি থেকে কাইটা নিয়ে আসছি আমি, ছিলা কাইটা। এই যে ইলিশ মাছ, এগুলো এখন ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রাখবো। এই বাজার। অনেক দিন পর রান্না শেয়ার করতেছি। আসলে আমি আমার বাবার বাড়িতে আছি। তো আমি আসছিলাম গতকাল একটা দাওয়াতে যাব সেইখানে। তো সেইখান থেকে আর বাড়ি ফেরা হয় নাই, আমাদের বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছিলো এই জন্য। মাকে বললাম পিঠা করতেছে সকাল। তো মা পিঠা বানাবে আর মুরগির মাংস রান্না করবে। আসলে গরুর মাংসটা খাইতে ইচ্ছা করতেছে না, কেমন যেন একটা লাগতেছে এই জন্য। তো রান্নাটা আমি করতেছি, আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের বাড়িতে সরিষার তেল খাওয়া হয়। তো এই যে সরিষার তেলের কারণে এটা এরকম হয়ে যেতেছে। তো তেলটা গরম হয়ে এমন হয়ে গেল। এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে একটু লবণ দিয়ে দিলাম। এরপর একটু আদা রসুন দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নিলে তরকারিটা স্বাদ অন্যরকম হয়। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়ো দিচ্ছি। একটু ঝাল রান্না করবো, তাতে একটু বেশি মজা লাগবে। আমি একটু ঝাল বেশি খাই। মশলাটা ভেজে নেব। আসলে এটা কিন্তু দেশি মুরগি, আমার বাবা কিনে আনছে হাট থেকে। এগুলোর দাম পড়ে প্রায় 700-800 টাকার মতো। তো এইগুলা খাইতে অনেক টেস্ট
হয়, এজন্য এটাই আনা হয়েছে। আর এগুলা আসলেই খাইতে খুব মজা লাগে, এজন্য মা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে। একবারে সম্পূর্ণ মুরগিটাই রান্না করব। এটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এখন মাংসগুলো দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে কষাবো। এবার ঢাকা দিয়ে দেবো। বাতাস ঝড় হচ্ছে। আমার দরজা তো খুলে গেল, ঘরের দরজা দিয়ে খুলে গেল। কি দরজা লাগাইলাম? কি দরজা? অনেকখানি পরে আবার নতুন করে এই কাগজ আনছি নতুন পরে কি বাতাস, লাইট জ্বলে গেছে। বাইরে 10 টাকা 20 টাকা করে চানাচুর বিক্রি করতো, ওই দিক গ্লাস পুকুরে খাইতো, ওই দিক টানবাইয়া খেত 10 টাকা, আমি খেতাম 10 টাকা, টানবাইয়া খেতো 20 টাকা, 20 টাকা খেতে আমরা দুজন বাইরে নেই খেলে 10 টাকা খেতাম। তোমার মা এবার মুড়ি খাইতে, মুড়ি আমি আলাদা করে দিই, হারে নিয়ে দিয়ে আইবা। মুড়ির মধ্যে শসা খোলো, এই প্যাকেটটা খোলো। খুলতে পারবেন আজকে শুকে? হ্যাঁ একটু তেল ঢেলে দাও। দেই আর একটু বেশি বেশি বেশি। এখন ডর করে একটু বেশি দিলাম নি ম্যাডাম, একটু বেশি দিলাম নি। বেশি
একটা পেয়ে দিচ্ছি ভিতরে দেখুন এবার মাখছি আবার অন্তর খাস খাস এটি খাবো কেনা ভালো দাও প্লেট দাও আম্মুটা মাখবা আমার আম্মু মুড়ি দিয়ে মাইকা দেবে হলে এতটি আব্বাই আছে মায় আছে বলা নেই এক কাম করো দিয়া হোক আগে ওই যে আমি মুড়ি ওই যে মুড়ির প্যাকেট এই যে প্যাকেটটা দিয়া আর রেডি দিয়া ইয়া করবা ওই যে মুড়ি বড় নেই ওটা দিয়া দিয়া হোক তাদের যতটুকু দরকার তারা ততটুকু নিয়ে নেবে জায়গা যাইও না যা দিয়ে তাড়াতাড়ি মানে ও খাওয়ার খাওয়ার নাই আমি আর মোরম একটু খাবো আর এটাকে রেখে দেবো পিসিরি করে মোরম ওই যে ওটার উপরে কাগজপত্র আছে আস্তে নামা আস্তে আস্তে আমার বাবাই ঘুমাইতেছে আমার বুকটা দাম পেয়েছি ওয়াও এটা কি সুলা কেমন করে দেখ এটা না পাবেন না এটা হ্যাঁ আস্তে কথা কই যে তোমার পায়ে উঠে গেল চুল বালি নিচে নামায় এটা আইসক্রিমের বক্স এটা থাকবো এগুলোর বক্স কেমন দেখা যায় সুন্দর দেখা জানি নামাইল সব ডিম হ্যাঁ এই ডিম দেখুন কত আপেল আরেকটা ডিম এটা কি মামি এটার উপরে খাবার টাবার রাখে হয়তো টেবিল দুইটা ডিম দেখি এই যে আরেকটা চুলা এই যে পাতিল এই যে হরা এই যে হরা হরা কি এই যে ডাকনা ডাকনাথ হরা এটা বেলুন ও বেলুন এটা ইকো গোলান্ডা এই তো গো দেখছো হারাই গেছে নাকি ওইটা গেছে তো গেছি আর পাওয়া যাচ্ছে না ওইটা সরি আমি আপলোড করলাম ওরম এই খেলনা দেওয়ার লিগে অনেক পাগল হয়ে গেছিল এই জন্য নামাই দিলাম আমার ছেলের জন্য কিছু অবশ্যই ছেলেরা তো এইসব দেওয়া খেলে না তারপরও মানে ওইগুলো দেখ খেললে ব্যস্ত থাকবো এক এক টাইপের এক একটা মনে করবো কি যেন এটারই এ বড়টারই মনে কাছে বেলুন না না বেলুন ফ্রি তো ছিল এই যে বেলুন ফ্রি দেখছাম করলাম না কই বেলুন ফ্রি এত দূরে বেলুন ফ্রি এটা আসলে সত্যিকারই